হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যাকে নিয়ে কথা বলবো, থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝেই গেছো। অ্যাকচুয়ালি এই মুহূর্তে দাঁড়িয়ে গ্লোবালি যিনি ট্রেন্ডিং এ রয়েছেন, আমাদের অক্ষয় খান্না। ধুরন্ধর ছবিতে যাকে আমরা রেহমান ডাকাতের চরিত্রে পেয়েছি, আজকে আমরা তাকে নিয়ে কথা বলবো। প্রথমত, এই মুহূর্তে দাঁড়িয়ে এখন অবধি ধুরন্ধর বোধহয় অনেকেরই দেখা হয়ে গেছে। দেখা হয়নি এমন দর্শক কিন্তু খুব কমই রয়েছেন। এবং যারা এই মুহূর্তে দেখতে যাচ্ছেন বা দেখতে চাইছেন, তারা হয়তো শুধুমাত্র অক্ষয় খান্নাকেই দেখতে চাইছেন। এবং তার জন্যই হয়তো ধুরন্ধর ছবিটা একবারের জায়গায় দু তিনবার দেখে ফেলছেন দর্শক, শুধুমাত্র অক্ষয় খান্নাকে দেখার জন্য। এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে যে আমি এই ছবিটাকে আরেকবার দেখি, সিনেমা হলে গিয়ে দেখি। সিরিয়াসলি, এটা অ্যাকচুয়ালি কাজ করছে। কারণ অক্ষয় খান্না সেই একটা অরা সেট করে দিয়ে গেছেন এই ছবির মাধ্যমে। এবং যে অরা তিনি সেট করে দিয়ে গেছেন আগামী 10 বছর, এটাকে কেউ ব্রেক করতে পারবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, 2023-এ তোমরা দেখেছো ববি দেওয়াল অ্যানিমেল ছবির মাধ্যমে একটা কামব্যাক করে দেখিয়েছিল। মানে পুরনো চাল ভাতে বাড়ে, এরা এরা সেটা প্রমাণ করে দিচ্ছে। হ্যাঁ, এরা এক্সপিরিয়েন্স অ্যাক্টর, একটা সময় 90s এর সময়কার হিরো, তারা এই সময় দাঁড়িয়ে ভিলেনের চরিত্রে ফাটিয়ে দিচ্ছে এবং এমন কামব্যাক করছে যেখানে হিরোদেরকেও জায়গা দিচ্ছে না। এই ছবির মধ্যেও তোমরা দেখে নাও, গোটা ছবিটা অক্ষয় খান্না আছে, আর মাধবন আছে, অর্জুন রামপাল আছে, সঞ্জয় দত্ত আছে। তাদের চরিত্রগুলোকে নিয়ে এত চর্চা হচ্ছে না, এত মানে কথাবার্তা হচ্ছে না যেমনটা অক্ষয় খান্নাকে নিয়ে হচ্ছে। গ্লোবালি ট্রেন্ডিং এ প্রত্যেক দুটো রিলে অক্ষয় খান্নার এন্ট্রি চলে আসছে। ঠিক আছে, অসাধারণ একটা কাজ ছিল অক্ষয় খান্নার। ভাই, এই মানুষটা একটা সুযোগের অপেক্ষা করছিল, আজকে সেই সুযোগটাকে তিনি মানে জাস্ট ইউটিলাইজ করে জাস্ট ফাটিয়ে দিয়েছে। ঠিক আছে, হয়তো ভগবান সকলকে এরকম একটা সুযোগ করে দেয়, কেউ সেটাকে ইউটিলাইজ করতে পারে, কেউ পারে না। আজকে অক্ষয় খান্না সেটাকে ইউটিলাইজ করতে পেরেছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তার কাছে একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট হয়ে এসছে আর কি ধুরন্ধর ছবিটা। আর একটা কথা বলি যেটা খুবই গুরুত্বপূর্ণ, এক্সপিরিয়েন্স কথা বলে, অভিজ্ঞতা কথা বলে। আজকে আমাদের বুড়ো বয়স্ক অভিনেতারা সেটা প্রমাণ করে দেখালো। প্রথমে আমাদের আমাদের ববি দেওল, তারপরে আমাদের অক্ষয় খান্না একের পর এক কামব্যাক করে দেখালো এই বয়সে দাঁড়িয়েও ভিলেনের চরিত্রে। এটা কেউ ভাবতেও পারেনি স্বপ্নেও যে এরা কামব্যাক করবে কোনো একটা সময়। এই ছবির মধ্যে অক্ষয় খান্নার পারফরমেন্স তো দুর্ধর্ষ, সেটা নিয়ে কোনো কথাই হবে না। কিন্তু মোস্টলি যেটা ভাইরাল হচ্ছে, যেটা সবার বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে অক্ষয় খান্নার এন্ট্রিটা। অবশ্যই সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব ভালো ছিল। ফ্লিপার আছে একজন গায়ক, তিনি গানটা গেয়েছেন। এটা তার 1 বছর আগেকার গাওয়া গান। আজকের দিনে দাঁড়িয়ে এটা এমন ভাইরাল হবে সেও কোনোদিন ভাবতে পারেনি। এখন ইউটিউবে তার গান মানে প্রথমে হয়তো সেখানে 10 কে 20 কে ছিল, আজকে সেখানে 1 লাখের উপরে ভিউজ চলে আসছে, আরো যাচ্ছে আর কি। মানে ভাবুন, সিরিয়াসলি একটা মানে ক্রেজ ছিল ভাই, সিরিয়াসলি। ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও খুব ভালো ইউজ করা হয়েছে এবং এই যে সিনটা, এই মোস্টলি স্পেসিফিক এই সিনটা দুর্দান্ত ভাবে ওয়ার্ক করেছে সকলের জন্য। তোমাদেরকে বলি, এই যে এন্ট্রিটা, যে ডিজাইন করা বা যেভাবে কোরিওগ্রাফ করা আর কি, এটা কিন্তু ফিল্ম মেকার করেননি, পরিচালক করেননি বা কোনো কোরিওগ্রাফার করেননি। এটা আমাদের অক্ষয় খান্নাই কিন্তু করেছেন। এই এন্ট্রিতে কোনো নাচের সিন ছিল না, শুধু গাড়ি থেকে নামবেন, হেঁটে যাবেন, বসবেন, এই একটা সিন ছিল। গান ছিল, বাট কোনো নাচের অংশ ছিল না অক্ষয় খান্নার। এটা অক্ষয় খান্নার নিজস্ব ক্রিয়েশন। ওই হাত পা দোলানো, তারপরে সালাম করা, এই প্রত্যেকটা নিজের ক্রিয়েশন ছিল। মানে কোনো কোরিওগ্রাফি এটা বলে দেয়নি বা কোনো মেকার বলে দেয়নি। তো ভাবো, মানে এক্সপিরিয়েন্স কিভাবে কথা বলে, অভিজ্ঞতা কিভাবে কথা বলে। অ্যাকচুয়ালি এদের মধ্যে অভিজ্ঞতা আছে বলেই তো এরকম কিছু আউটপুট আনতে পেরেছেন নিজের থেকে। অন্য কেউ হলে তো পারতো না, রণবীর সিং হলেও তো পারতো না। অ্যাকচুয়ালি এদের দাম আছে এখনো পর্যন্ত। ঠিক আছে, মানে 80 বছর অবধিও এদের দাম থাকবে। এরা অ্যাকচুয়ালি এরকম মানের অভিনেতা আর কি। অক্ষয় খান্না যখন হিরো ছিল, তার ছবি কেউ দেখতে চাইতো না। সিরিয়াসলি, মানে যেটা বাস্তব কথা। অবশ্যই অভিনেতা হিসেবে খুব ভালো একজন অভিনেতা, কমিক টাইমিং খুব ভালো, কমেডিটা খুব ভালোই করতে পারতো, প্রিয়দর্শনের সাথে ছবি করেছে, ভালো একজন অভিনেতা। বাট সেরকম কাজ তিনি পায়নি। এই সময় দাঁড়িয়ে তার কাজ সকলেই দেখতে চায়, তার কমেডি হোক, তার অ্যাকশন হোক, তার এরকম মানে কি বলবো ভিলেনের চরিত্র হোক, সকলেই দেখতে চাইছে। মোস্টলি দৃশ্যম 2 এর পর থেকে, মানে লাস্ট 3-4 বছর ধরে দর্শকের তার প্রতি একটা আলাদাই ভালোবাসা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ছাবাতেও যেরকম পারফরমেন্স ছিল তার আর কি একটা নেগেটিভ চরিত্রে, জাস্ট আউটস্ট্যান্ডিং, ওটাকেও আমরা একটা কামব্যাক হিসেবেই দেখি। আবার এটা তো একটা আলাদাই কামব্যাক করে তিনি দেখিয়ে দিয়েছেন। ঠিক আছে, মানে এরপর থেকে হয়তো অক্ষয় খান্নাকে আর মানে দ্বিতীয়বার পিছনে ফিরে তাকাতে হবে না। ঠিক আছে, অক্ষয় খান্নার আপকামিং আরেকটা ছবি রয়েছে মহাকালী বলে, যেখানে তাকে আমরা শুক্রাচার্যের চরিত্রে পাচ্ছি। তার একটা লুকও ফার্স্ট লুকে এসছে আর কি, যেটা তামিল ছবি, একটা তেলেগু না তামিল ছবি।
লুকটা তো দারুণ, অসম্ভব ক্রিয়েট করা ভাই। এই সময় অক্ষয় খান্না যেন আলাদাই খেলছে আর কি, ঠিক আছে, মানে আশেপাশে কাউকে টিকতেই দিচ্ছে না। এখন অক্ষয় খান্নার সম্বন্ধে আমাদের মধ্যে যে ধারণা তৈরি হয়েছে বা ধারণা জন্মেছে, সত্যি বলতে পার্সন হিসেবে খুবই ভালো, খুব অনেস্টির সাথে লাইফ লিড করতে ভালোবাসেন। তার বিভিন্ন রিল ভিডিও এই মুহূর্তে আসছে, আগে আমরা দেখিনি, এই মুহূর্তে আসছে, অবশ্যই খুব ভালোই লাগছে। সত্যি বলতে কাজ পাননি বলে, নাম পাননি বলে কাউকে কোনোদিন ব্লেম করেনি, কাউকে কারোর পায়ে তেলও দিয়ে দেননি, কারোর সেলিব্রেশনে, কারোর পার্টিতে, কারোর ছবির সেলিব্রেশনেও কিন্তু কোনোদিন তাকে আমরা দেখিনি, কোনো প্রেস কনফারেন্সেও কিন্তু সেভাবে আমরা পাইনি তাকে। মানুষটা খুব মানে একাকিত্ব একটা লাইফ লিড করেন, সেটা আমরা দেখেছি, নিজেকে নিয়ে ব্যস্ত রাখেন। তো অবশ্যই এটা খুব ভালো, সুযোগ অবশ্যই আসবে, নিজেকে জাস্ট সেই ট্র্যাকে রাখতে হবে। এমন অনেকেই আছেন যারা হার মেনে গেছেন, ঠিক আছে, একে ওকে ব্লেম করে গেছেন, একে ওকে খারাপ কথা বলে গেছেন, কিন্তু এই মানুষটা নিজেকে সময় দিয়েছেন এবং সেই সুযোগটার অপেক্ষা করে গেছেন। আজকে সেই সুযোগটা তার সামনে, সত্যি মানুষের কাছে অনেক কিছু শেখার আছে। যাই হোক, এই ছিল বলার অক্ষয় খান্নার এন্ট্রিটা নিয়ে ধুরন্ধর ছবিতে। এটা অ্যাকচুয়ালি অক্ষয় খান্নার একটা জবাব ছিল, একটা স্টেটমেন্ট ছিল। এরপর হয়তো অক্ষয় খান্নাকে টাক বলে কেউ জাজ করবে না। আর তোমাদেরকে বলবো, তোমরা এখনো পর্যন্ত যারা ধুরন্ধর দেখোনি, অবশ্যই ছবিটা দেখো অক্ষয় খান্নার পারফরমেন্সটার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিও আপলোড। থ্যাংক ইউ।